আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসছি। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন ভাই, বর্তমানের জমানায় যে কোনো লোক সাধারণভাবে মাসিক ইনকাম হতে হবে ৩০ থেকে ৪০,০০০। সাধারণভাবে আমরা যারা আছি বিভিন্ন মিল কারখানায় ৩০, ৪০, ৫০, ৬০, ৭০, ৮০, ৯০, ১, ১.৫ লাখ, ২ লাখ, ২.৫ লাখ, ৩ লাখ, ৪ লাখ, ৫ লাখ, ৬ লাখ, ৭ লাখ, ৮ লাখ, ৯ লাখ, ১০ লাখও বেতন আছে। কিন্তু কথা ওইটা না। কথা হলো আমাদের বাংলাদেশ মুসলমান দেশ হিসাবে আমাদের যে ইমাম সাহেবেরা আছে, যে মুয়াজ্জিন সাহেবেরা আছে, একটু আমি সবাইকে বলতেছি, একটু দৃষ্টি আকর্ষণ করে সবাইকে বলতেছি, একটু সবাই দেখেন একজন ইমামের বেতন কত পাচ্ছে, একজন মুয়াজ্জিন কত টাকা বেতন পাচ্ছে। এই টাকা দিয়ে কি তাদের সংসার চলে? ভাই আপনারা খেয়াল করে দেখবেন, একজন ইমাম সাহেবের, একজন মুয়াজ্জিন সাহেবের শরীরে যে পোশাকটা লাগে, ওই পোশাকই তো একটা স্যুট সিলাতে হইলে ৮০০ থেকে ১,০০০, ১,২০০ টাকা দাম। অনেক ভাই দেখছি জামা ফাইটা গেছে, ওইটা ছিলাইয়া গায়ে দেয়। আমরা লক্ষ টাকা, অনেক ভাইরা আছে লক্ষ টাকা খরচ করে সংসারে, হাজার টাকা খরচ করে। এলাকাতে অনেক প্রভাবশীল আছে, টাকাওয়ালা পয়সাওয়ালা আছে, কিন্তু সে অনেক বাজে খরচ করে, হাজার টাকা মানুষকে দিয়ে ফেলাচ্ছে, নষ্ট করে ফেলছে, খানায় খুনায় এইভাবে সেভাবে খরচ করতেছে। কিন্তু একজন ইমামের বেতন যখন আসে মাসে ৫০০ টাকা, ৩০০ টাকা, ২০০ টাকা, তখন এই টাকাটা দিতে ওনার কষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি বলতে চাই আপনাদের সবার মাঝে এই বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আপনারা একটু সুনজরে, একটু ভালো নজরে, একটু ইমাম সাহেব, যারা খতিব সাহেব আছে, ইমাম সাহেব আছে, তাদের দিকে তাকান। তারাও তো মানুষ ভাই, তারা কিভাবে চলে? তাদের তো সন্তান আছে, পরিবার আছে, মা বাবা ভাই বোন আছে, তাদেরও তো সন্তান আছে। এই বেতনে কি তারা চলতে পারে? আপনারাই বলেন। ৮,০০০ টাকা কোনো বেতন? ৬,০০০ টাকা ভাই কোনো বেতন?